সন্ধেবেলায় যদি টিফিনটা এরকমটা দিয়ে শুরু হয় তাহলে তো মন একদম জিঙ্গালালা হু হু। যাই হোক, বাদ দিন। কথাটা হচ্ছে, এই শীতকালে সবজি পেলে মানুষের কি সবজি খাবে শীতকালে সেই সব নিয়ে ভাবনা চিন্তা করে। আমি তার উল্টোটা করি, কারণ আমি সন্ধে হতে না হতেই তার আগে চিন্তা করি কোন সবজিতে কোন পকোড়া করে থাকবো। যেহেতু আমরা বলে না খাদ্য রসিক যেটাকে বলে, সেই খাদ্য রসিকের জন্য আজ এই দশা হয়েছে আমার। কারণ এই যে দেখুন, কোনো না কোনো একটা দেওর মশাইয়ের আবদার থাকে, এটা করো বৌদি ওটা করো বৌদি। এবার সেই দেওরের হুমাতে আমরা সবাও খেতে পারি ঠিকই, কিন্তু ওই যে কোনো না কোনো সবজি দেখতে পেলেই মন চায় যে এইটা দিয়ে আজ পকোড়া করে ফেলি। তাই আজকে করে ফেলেছি বাঁধাকপির পকোড়া। শুনে হয়তো কেউ হাসবে না, এটা ঠিকই, কিন্তু অবশ্যই এটা করে দেখতেই পারেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। যারা হয়তো খাননি তাদের আমি বলতে পারছি না, যারা হয়তো খেয়েছেন তারা হয়তো কমেন্ট করে একটু বলে যাবেন যে কেমন খেতে হয়েছিল। যাই হোক, বাঁধাকপির মধ্যে একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে ভালো করে, এর মধ্যে একটা ডিমও দিয়েছিলাম, নুন হলুদ দিয়ে ভালো করে দিয়ে মাখিয়ে আমি এখানে গরম তেল করেছিলাম, মানে কড়াইতে তেল গরম করে নিয়েছিলাম, সাদা তেল। যাই হোক, কথা বলতে মিস্টেক করে ফেলছিলাম, দেখেছেন তো। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এত মিস্টেক হয়ে যায়। যাই হোক, পরপর করে টপ করে ভেজে নিয়েছিলাম। সব ভাজা টাজা হয়ে গেলে প্লেটে সাজিয়ে গুছিয়ে একদম দিয়ে দেওর মশাইকে দিয়ে ফেলেছি। কেমন লাগে।